সল্টলেকে এসএসসি ভবন অভিযান 2016 প্যানেলের যোগ্য তালিকা প্রকাশের মাধ্যমে যোগ্য চাকরিহারাদের চাকরি পূর্ণ বহালের দাবিতে অভিযান। সল্টলেকের করুণাময়ী মোড় থেকে এসএসসি ভবন অবধি অভিযান। এসএসসি অভিযান উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় কাজী মাসুম আক্তার স্যার। তাদের মূলত দাবি শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নির্ভুল এবং নিখুঁত তালিকায় এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করতে হবে। অবিলম্বে যোগ্যদের অর্থাৎ আনটেইন্ড শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নির্ভুল ও নিখুঁত তালিকায় প্রকাশ করতে হবে। সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাবিদদের সংখ্যা অনুযায়ী আসন সংরক্ষিত করার পর এসএলএসটির 2025 নিয়োগ সম্পূর্ণ করতে হবে। মূলত এই দুই দাবি নিয়েই তাদের আজকের অভিযান। এসএসসি 2016 প্যানেল বাতিল হওয়ার পরে দীর্ঘদিন ধরে আমরা ডেপুটেশন দিয়েছি, রাস্তার আন্দোলনে অংশগ্রহণ করেছি। গত 1 সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা ডেপুটেশন দিয়েছি, আলোচনা করেছি এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে। যোগ্য তালিকা প্রকাশ করতে হবে, সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ প্রকাশ করতে হবে। আজকের রিমাইন্ডার 1 দেবার জন্য আমরা এসএসসি অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য জড়ো হয়েছি। ডেপুটেশন হচ্ছে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নামের তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে বাকি আছে, আমরা সুপ্রিম কোর্টে সেই যোগ্য তালিকা নিয়ে যাব। যোগ্যদের চাকরি বাঁচাতে হবে এবং রাজ্য সরকার চাকরি চুরি করেছে। রাজ্য সরকার এই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক। এসএলএসটি 1 এসএসসি 2016 প্যানেলের সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচাক। এটা কবের মধ্যে প্রকাশ করতে চাই? আমরা রিমাইন্ডার 1 দিচ্ছি। এর আগেও আপনাদের যেমন করে বলেছি, বারবার আমরা যোগ্য তালিকা চেয়েছি। স্কুল সার্ভিস কমিশন ঠিক করুক, কারণ আমরা শান্তিপূর্ণভাবে আছি। আমরা কখনোই চাই না আইন হাতে তুলে নিয়ে আমরা কখনোই শান্তি শৃঙ্খলা ভঙ্গ করি, এটা আমরা কখনোই চাই না। এই বিষয়টা আমরা স্কুল সার্ভিস কমিশন এবং মহামান্য সুপ্রিম কোর্টেরও আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার নির্দেশ স্কুল সার্ভিস কমিশন মানছেন না। কি ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্ট, আমরা অপেক্ষায় থাকব। ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।